জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের গুরু ভাই বোনদের অনেকেই এই কথা বলেন যে, "আমি তো সারাদিন ঘর সংসার বা অফিসের কাজে ব্যস্ত থাকি, তো ঠাকুরের কাছে বসার খুব কম সময় পাই বা পাই না।" অনেকে আবার বলেন যে, আ ওই সকাল সন্ধ্যাবেলা একটু নাম জপ বা মন্ত্র জপ করা ছাড়া আর কোনো সাধনই হয় না। তাহলে কি আমরা আধ্যাত্মিক পথে উন্নতি করতে পারবো না? অনেকে বলেন যে ওই অমুক ব্যক্তি উনি অনেক নাম জপ করেন, মন্ত্র জপ করেন, ধ্যান করেন, তো আমার তো সেই সময়ই নেই। তো এই প্রসঙ্গেই আজকের আলোচনা থাকবে। প্রথমে বলে রাখি যে আজকের যে আলোচনা, সেই আলোচনা আমরা ঠাকুর মহারাজের একটি বাণীর উপর ভিত্তি করে আলোচনা করব এবং এই সম্পূর্ণটাই আমি নিজের মতামত রাখছি। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনারা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এইভাবে আমরা পরস্পরের ভাব বিনিময়, যেটা ঠাকুর মহারাজ আমাদের নির্দেশ করে গেছেন, ভাব বিনিময়ের মাধ্যমে আমরা একসাথে আধ্যাত্মিক পথে এগিয়ে যাব। জয় গুরু। ঠাকুর মহারাজ বলছেন, তোমরা এমন মধুর ব্যবহার এবং অমায়িক আচরণ দেখাবে যেন জগতের সকলেরই আদরের ও ভালোবাসার পাত্র হতে পারো। স্ত্রী মনে করবে এমন স্বামী আর হয় না, পুত্রকন্যা মনে করবে এমন পিতা কারো মেলে না, ভাই মনে করবে এমন দাদা কারো থাকে না, পিতামাতা মনে করবে এমন পুত্র কারো জন্মায় না, বন্ধু মনে করবে এমন বন্ধু আর নেই, জমিদার মনে করবে এমন প্রজা নেই, প্রজা মনে করবে এমন জমিদার নেই। সংসারে যার যেটুকু পাওনা তাকে সেটুকু কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেবে, অথচ স্বীয় লক্ষ্যে অটুট থাকবে। এই আদর্শ গৃহস্থের লক্ষণ। আমি সমাজে এইরূপ আদর্শ গৃহস্থই প্রতিষ্ঠা করিতে চাই। জয় গুরু। এই বাণীতে ঠাকুর মহারাজ আমাদের যা বোঝাতে চেয়েছেন তা যদি আমরা গভীরভাবে উপলব্ধি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ঠাকুর আসলে আমাদের কি বলছেন। যে আমরা জীবনে যে কোনো ভূমিকাতে অবতীর্ণ হই না কেন, সেই ভূমিকায় যেন আমরা সর্বোত্তম হতে পারি, খুব ভালো হতে পারি। যেমন ধরুন, কোনো একজন অভিনেতা আছেন, তো সেই অভিনেতাকে আমরা শ্রেষ্ঠ অভিনেতা কখন বলতে পারি? যখন তিনি, তাকে যে কোনো চরিত্রে অভিনয় করতে দেওয়া হোক, তিনি সমান পারদর্শিতা সেখানে দেখাতে পারেন। তো সেই অভিনেতার সাথে আমাদের তুলনা করুন, আমরাও তো আসলে অভিনয় করছি। এই যে জীবনের রঙ্গমঞ্চে আমরা অভিনয় করে চলেছি। কখনো আমরা ছেলের ভূমিকায় অভিনয় করছি, কখনো দাদা বা ভাই, কখনো স্বামী, কখনো পিতা, এইভাবে অভিনয় করে চলেছি। তো এখন প্রশ্নটা হলো যে আমরা এই যে একটু আগে বললাম যে ঠাকুর মহারাজ এই কথাই বলছেন যে আমরা যে কোনো ভূমিকায় অবতীর্ণ হই না কেন, সেই ভূমিকায় যেন আমরা সেরা হতে পারি। তাহলে প্রশ্ন হলো যে সেরা কিভাবে হব? কারণ আমাদের সাথে মানে যারা যে সমস্ত মানুষরা আছেন, তারা তো সকলেই আমাদের মনের মতন হবেন এমনটা তো নয়। তাদের মধ্যে কেউ আছেন যিনি আমাদের ভালোবাসেন, যাদের আমরা ভালোবাসি, বা কেউ আছেন যারা আমাদের একটু কটু কথা বলেন। এভাবে সকলেরই জীবন এভাবেই চলে। তো যাদের আমরা ভালোবাসি বা যারা আমাদের ভালোবাসেন, তাদের সাথে তো পথ চলা খুব সহজ, অসুবিধা নেই। কিন্তু যারা আমাদের কটু কথা বলেন বা যাদের সাথে আমাদের সেইভাবে মনের মিল হয় না, তাদের সাথে আমরা কিভাবে চলবো জীবনে? ধরুন এমনটা তো হতেই পারে যে কারো ধরুন স্বামী আছেন বা স্ত্রী আছেন বা ধরুন সন্তান আছেন, মা-বাবা আছেন, তাদের কারোর সাথে কারোর মতের মিল হয় না। তাহলে সেক্ষেত্রে ধরুন আপনি কারো স্বামী, আপনার স্ত্রীর সাথে আপনার মতের মিল হচ্ছে না। তাহলে আপনি একজন ঠাকুর মহারাজ যে বললেন যে স্বামীর ভূমিকায় শ্রেষ্ঠ হতে হবে, তাহলে আমরা কিভাবে শ্রেষ্ঠ হব? কারণ সাধারণত দেখা যায় যে যে মানুষটার সাথে আমাদের মনোমালিন্য হয়, তার প্রতি যেন আমরা সেইভাবে আমরা মনে করি যে না, এই জিনিসটা করব না তার প্রতি। আমার ইচ্ছা করছে না করতে। এভাবে আমাদের মনে হয়। তাহলে আমরা কিভাবে চলবো? ঠাকুরের এই বাণীকে আমরা কিভাবে নিজের জীবনে প্রয়োগ করব?
এবার হচ্ছে একটা উদাহরণ দিয়ে বলি যে, ধরা যাক আমি আমার মাকে খুব ভালোবাসি। তাহলে যখন আমি আমার মাকে সেবা করব, তাহলে কি মনে করব? যে আমি মায়ের সেবা করছি, মায়ের পা টিপছি, না আমি মায়ের পা টিপছি না, আমি ঠাকুর মহারাজের পা টিপছি। আমি মায়ের জন্য রান্না করছি, না আমি ঠাকুরের জন্য করছি। এই ভাব নিয়ে যদি আমরা সেবা করি, আপনি যাকেই ভালোবাসেন, আমি মায়ের উদাহরণ দিলাম, সেখানে আপনি যেকোনো মানুষকে রাখুন যাকে আপনি ভালোবাসেন। তার জন্য যখন কিছু করছেন, আমরা কি ভাববো? যে না, এখানে ঠাকুর মহারাজ আছেন। মায়ের জন্য কিছু বানাচ্ছি, ঠাকুরের জন্য বানাচ্ছি। তাহলে কি হলো? তাহলে এইভাবে যদি আমরা ভাবি, যে মানুষটার প্রতি ধরুন আমার ভালোবাসা আছে বা যে মানুষটা আমাকে ভালোবাসে তার প্রতি আমাদের মোহ তৈরি হয়। আমরা তো মানে যেটাকে ভালোবাসা বলি, আসলে তো সেই ভালোবাসাতে এখানে এক্সিস্ট করে না। সেটা ভক্তের সাথে ভগবানেরই হয়। সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা। তো আমাদের ভালোবাসা কিছুটা মোহই বলা যায় ভালোবাসাকে। তাহলে এই মোহ থেকে আমরা বেরোবো কিভাবে? মোহ তো আমাদের বন্ধনের কারণ হবে। তাহলে এভাবেই আমরা বেরোবো যে আমরা যাকে ভালোবাসছি, যার জন্য কিছু করছি, আমরা মনে করছি না আমি ঠাকুরের জন্য করছি। তাহলে দেখুন আসলে কি হলো যে, যে সম্পর্কটা আমার কাছে মোহের কারণ হতে পারত, সেই সম্পর্কটাই কি হলো? মোক্ষের কারণ হলো। কারণ কি? আমি চিন্তাটাকে বদলে দিলাম, ধারণাটাকে বদলে দিলাম। এবার আসি তাদের কথায় যাদের সাথে আমাদের মনের মিল হয় না। এটা খুব কঠিন যে যার সাথে মনের মিল হয় না তার সাথে আমরা কিভাবে চলবো? ধরা যাক এমন একজন ব্যক্তি আছেন যার সঙ্গে আমার মোটেই মনের মিল নেই। কিংবা হয়তো এমন কোনো কাজ করতে হচ্ছে যেটা আমার ইচ্ছে নেই। কিন্তু আমাকে করতে হবে। এমন আমরা তো প্রায়ই এরকম আমাদের জীবনে প্রায়ই ঘটে থাকে যে হয়তো বাড়িতে কোনো একজন ব্যক্তি আছেন যাকে আমি পছন্দ করছি না, যার সাথে আমার মনের মিল হয় না। কিন্তু তার প্রতি আমার কিছু কর্তব্য আছে সেগুলো আমাকে করতে হবে। বা ধরুন আপনি কোনো একটা জায়গায় চাকরি করছেন। সেখানে ধরুন আপনাকে কিছু একটা কাজ করতে হবে যেটা আপনার ইচ্ছে করছে না। কিন্তু আপনি জানেন যে এটা আপনাকে করতেই হবে। তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে কাজটা করব যেন কাজটা খুব ভালোভাবে হয়। কারণ ঠাকুর তো বলেছেন আমাদের যেকোনো ভূমিকা দেওয়া হোক সেখানে যেন আমরা শ্রেষ্ঠ হতে পারি। যেন আমি যদি কোনো একটা জায়গায় চাকরি করি তাহলে যেন সেই আমার যারা মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, যারা যাদের আন্ডারে আরকি আমি কাজ করছি, তারা যেন বলেন যে, "না, এই জন আছে, মানে ভীষণ ভালো কাজ করে। এর মতন মানে কর্মচারী তো আমি কোনোদিনও পাইনি।" তাহলে আমার ধরুন কোনো একটা কাজ করতে ভালো লাগছে না। ধরুন কোনো একজন ব্যক্তি আছেন, ধরুন আপনার শ্বশুরমশাই আছেন। তিনি আপনাকে বললেন যে, এই খাবারটা গরম করে দিতে। যেকোনো একটা খাবার। আপনার তার সাথে মনের মিল হয় না। ভালো লাগছে না আপনার, ইচ্ছে করছে না। উনি বললেন আপনাকে খাবারটা গরম করে দিতে। তাহলে আমি কিভাবে চলবো? আমি মনে করব যে ঠাকুর আমাকে নির্দেশ দিলেন যে এই খাবারটা গরম করে দিতে। এখানেও কিন্তু ঠাকুরকে নিয়ে এলাম। যে ঠাকুর নির্দেশ দিলেন কি যে এই খাবারটা গরম করে দিতে। তো এবার আমি ভাববো যে আচ্ছা যদি ঠাকুর মহারাজ আমাকে নির্দেশ দিতেন যে এই খাবারটা গরম করে দে, তাহলে কি আমি তার কথা ফেলতে পারতাম? নিশ্চয়ই ফেলতে পারতাম না। যদি তিনি আমাকে নির্দেশ দিতেন যে, এই যে কাজটা যেটা করতে আমার অপছন্দ লাগছে, কিন্তু যেটা আমাকে করতে হবে, আমার কর্তব্য, সেটা তিনি যদি আমাকে পাঠাতেন এটা করতে যে, "আমি তোকে পাঠালাম এই কাজটা যেন ঠিকঠাক করে, করে আসিস।" তাহলে আমি কি করতাম? আমি তার কথা শুনতাম না? নিশ্চয়ই শুনতাম। তাহলে এইভাবে যদি আমরা ভাবছি, তাহলে কি হচ্ছে? যেকোনো কাজকে আমি খুব সুন্দরভাবে করছি। আর সমস্ত কাজে মানে আমার কোনো মোহ হচ্ছে না। কারণ সমস্ত কিছুতেই আমি তাকে নিয়ে আসছি। ধরুন আমি একটা বাড়িতে রোজকার দিনে তো মায়েদের এ সমস্ত কাজ করতে হয়। আমাদের বাড়ির যা কাজ আছে ধরুন বাড়ি ঝাড় দেওয়া বা বাসন ধোয়া এই ধরনের কাজ। তো অনেক সময় মনে হয় যে কেন ভালো লাগছে না। বা হয়তো কোনো অতিথি এসেছে, ভালো লাগছে না। কেন এরা এলো? এরা না আসাই ভালো। কিন্তু আমি তখন কি চিন্তা করব? আচ্ছা অতিথিকে কি আমি অপমান করতে পারি? ধরুন ঠাকুর মহারাজ যদি আসতেন? ঠাকুর মহারাজ যদি ২ দিনের জায়গায় বলতেন, "আমি ৩ দিন থাকবো তোর বাড়িতে।" তখন আমি কি করতাম? ধরুন ঠাকুর মহারাজ এদের পাঠিয়েছেন, এদেরকে আমি পাঠালাম, এদেরকে যত্ন করিস। এইভাবে আমরা ভাববো। যদি এইভাবে আমরা ভাবি, তাহলে কি হবে? হয়তো সেই ব্যক্তিটাকে আমার পছন্দ নাও হতে পারে।
বা পছন্দ হতে পারে। কিন্তু পছন্দ হলে তার প্রতি যে মোহ তৈরি হতো, সে মোহটা তৈরি হবে না। অপছন্দ হলে যে কাজটা আমি করছিলাম না, কিন্তু আমার কর্তব্য আমি জানি কিন্তু আমি করছি না, তাহলে সে কর্তব্যটাকে আমি সুষ্ঠুভাবে পালন করতে পারব। আজ এ পর্যন্তই আলোচনা। আমি আবারও বলছি যেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আপনারা এর সাথে একমত হতে পারেন, নাও পারেন। আপনাদের যাই মনে হয় সেটা আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আ আর এইভাবেই আমরা পরস্পরের সাথে মিলে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। জয় গুরু।